আসসালামু আলাইকুম। যারা মাহিয়াপুর ছেলেকে নিয়ে চুল কাটছেন, বিশেষ করে এই যে পিছনে দেখতে পাচ্ছেন গরু এবং পাশে দেখতে পাচ্ছেন ছাগল, এই ছাগলের মতো যারা কথাগুলো বলছেন মাহি আপুর সন্তানকে নিয়ে, যে সন্তান ওর বাপের মতো হয় না, বা যে পরিমাণ অনলাইনে এই জিনিসটাকে আপনারা হিউমার হিসাবে ছড়াইছেন, এক কথায় বলতে গেলে আপনারা এই কাজটা ভুল করছেন, একদমই ভুল করছেন। কেননা ভুল কী জন্য করতেছেন দেখেন, সেটা যাই হোক, তিনি যত বড়ই খারাপ হোক না কেন, তার কিন্তু সন্তানকে নিয়ে আপনাদের এরকমটা করা উচিত হয় নাই, একদমই উচিত হয় নাই। কারণ একজন সন্তান আপনাদের কিন্তু এই সমস্ত কথার কারণেই কিন্তু তার মূলত ডিভোর্সটা হয়েছে। যখন আমরা এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছি, অনলাইনে ভাইরাল করছি, তার সন্তানের ছবি দিয়ে আমরা মিলাচ্ছি। এই যে আমার পিছনে ছাগল এবং গরুর বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, যাই হোক, আলোচনা করছেন এই ধরনের কিছু লোকগুলোই, যারা মানে ভিউ কামানোর জন্য, টাকা পয়সা ইনকামের জন্য তার কিন্তু সংসারটা আমরাই ভেঙে দিছি। আমরা যারা ভিডিও বানাই, উল্টাপাল্টা কথা বলে, কারণ এটা একদম আমাদের উচিত হয়নি। কারণ সদ্য হইলেও একজন সন্তান তার মায়ের কাছে সবচেয়ে পবিত্র জিনিস, ঠিক আছে ভাই। আর দ্বিতীয় কথা হইলে গিয়ে মাহিয়াপুর চরিত্রের কথা পরে আসি। যেহেতু তিনি একজন মা, একটা ছেলের মা, আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, বর্তমান যে ভিডিওগুলো দেখা যাচ্ছে মাহিয়াপুর, তিনি কিন্তু তার সন্তানকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে এক কথা বলতে গেলে। আর সন্তান ভাই পৃথিবীতে শ্রেষ্ঠ একটা, কি বলবো, মানে সন্তানের উপর না কোনো কিচ্ছু নাই ভাই। সন্তানের পরিবর্তে, মানে সন্তান, মানে যার সন্তান নাই সে বুঝবে না হয়তোবা কথাগুলো, কিন্তু আমি এখানে পুরোটাই বলবো তাদের সাথে যারা এই জিনিসগুলো করছে, যে তার ছেলের চেহারা নিয়ে। ভাই, বাপের মতোই যে চেহারা হবে এটা কোনো কথা? বাপের চাইতে একটু আলাদা হয় না? হইতেই পারে। তো সন্তান হইলে গিয়ে আল্লাহর দান, আর তার যে বাচ্চাটা হয়েছে সেটাও বলবো আমি আল্লাহর দান। কিন্তু তার এই বাচ্চাটাকে নিয়ে আপনারা এত পরিমাণ মানে তাকে ভাইরাল করছেন যে এই বাচ্চাটা কার মতো হয়েছে। কিছুক্ষণ আপনারা ডাক্তার মুরাদের সাথে তুলনা করেন, এর সাথে তুলনা করেন। এই জিনিসগুলো যখন তার হাজব্যান্ড শুনতে এক কথায় বলতে গেলে তার ভিতরেও মনেও কাজ করা ধরছে। আসলেই তো মানুষ যা বলছে, কিছু যদি ঘটে, কিছু রটেও, সেইভাবে হয়তো বা তার হাজব্যান্ড সরাসরি বলে দিচ্ছে যে এই সন্তান তো আমার না, এই সন্তান আমার হইলে আমার মতো কোনো চেহারাই পায় না। ভাই, এখন যদি বলতে যাই যে আপনারা করেন, এটা নিয়ে ডিএনএ করেন, তাহলে কিন্তু এটা 100% প্রকাশ হয়ে যাবে যে সন্তান কার। এখানে আপনাদের এত উৎসাহী হয়ে বাচ্চা নিয়ে অন্ততপক্ষে এটাকে ভাইরাল করে কোনো লাভ ছিল না, ঠিক আছে। আপনারা যেটা করলেন, বাচ্চাটাকে তার পিতৃত্ব পরিচয় হারিয়ে দিলেন, বাচ্চাটাকে একাকিত্ব করে দিল, বাচ্চাটা তার বাবাকে বাবা বলে ডাকবে সেখান থেকে বঞ্চিত করলেন, ঠিক আছে। আর এক কথায় বলতে গেলে রাকিব সরকার, সে কিন্তু এখন ডাইরেক্ট অস্বীকার করছে যে এই বাচ্চাটা টান না। এটা আসলে কোনো রকমই কাম্য ছিল না, এটা হওয়ার মতো ছিল না। অন্ততপক্ষে বাচ্চা হওয়ার পর তাকে নিয়ে আপনাদের এতটা ট্রোল করা উচিত ছিল না। ট্রোল করছেন বিদায় তার সংসারটা ভাঙলো, বাচ্চাটা তার আদর থেকে বঞ্চিত হলো। হ্যাঁ, আমরা জানি যে মাহিয়াপু খারাপ, কিন্তু একটা মা কখনোই খারাপ হইতে পারে না। একটা সন্তান তার মায়ের কাছে সবচেয়ে পবিত্রতম জিনিস। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।